বাইট দিয়ে আমি আপনাদের দেখাবো যে আমার ফুচকাটা কি। বিসমিল্লাহ। আমার সিনিয়র ভাই এটা পছন্দ করে, যেরকম আমার ঝাল পছন্দ, আমি একটু ঝালটা বাড়াই নিচ্ছি আমার থেকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আজ আমি আসছি ফুচকার দোকানে, মানে জামাইয়ের ফুচকার তাহলে চলুন ফুচকা কিভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা প্রথম কি কি দিছো? ঘুনি, টাইগার মশলা দিলা, তারপরে বিট লবণ দিলা, শসা দিলা, এখন আর কি কি দিচ্ছ বলো? মরিচের গুঁড়া। এটা এখন মিক্স হবে, আর সাথে কি যাবে? আর কিছুই যাবে না, না? দেখতে পাচ্ছেন দর্শক কিভাবে এটাকে ঘষা মাজা করা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। ওকে একটু একটু দেখায় দিই সাদ্দামকেও, ঠিক আছে? এক প্লেটে কয়টা যাবে? 10 পিস। কত করে দিচ্ছে এটা? 50 টাকা প্লেট। লাগছে ফুচকা খেতে? বলো। ভালো লাগছে? কোনটা বেশি মজা, টক মজা নাকি ফুচকা মজা? কোনটা মজা? ফুচকা মজা। টক মজা লাগে না? মজা লাগে না? প্রতিদিন খাও বাবা, প্রতিদিন খেতে আসো। হ্যাঁ, আচ্ছা, কাকে ভালো লাগে? এই নানাকে ভালো লাগে নাকি ওই নানাকে ভালো লাগে? এই নানাকে। ও মা, এই নানাকে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার নাম কি বলো? নুসাইবানু তাহাজিব। তাহাজিব। আচ্ছা, এখন বলো তুমি কয়টা ফুচকা খেলে? একটা মাত্র? মাত্র একটা খেলে? একটা খাচ্ছি। একটা খাচ্ছো? আচ্ছা, একটা খাও, তারপর আমি একটু দেখাই কিভাবে কামড় দিতে হয়। খাও। দেখলেন দর্শক আমার পিচ্চি সোনাটা কিভাবে খাচ্ছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি খুব ভালো থেকো। ঠিক আছে? ছেলেমেয়েরা বলে, আমার জামাইরা, মেয়ের জামাইরা বলে তোকে তুমি আমরা বেশ করেন না, করার দরকার নেই। তারপরে আমার কাছে এখানে একটা জিনিস আপনাদের একটু নোট করেন, সেটা হয়েছে যে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় বা ছেলে মেয়ের যখন মানে মনে হয় যে না বাবা মাকে খাওয়াতে পারবে, তখন সবচেয়ে বড় কথা যেটা, তো বাবা মাকে কিন্তু সন্তানরা বলে যে হ্যাঁ পরিশ্রম করার দরকার নাই। কিন্তু এখানে যে জিনিসটা মুখ্য হয়েছে সেটা হয়েছে যে দর্শকদের ভালোবাসা, প্লাস হয়েছে পার্কের মধ্যে যে ছোট বড় সবার সাথে একসাথে মিশে যে আনন্দ করতে পারি। আমার টাকা না আসলে আনন্দ হয় আমার, এটাই সবচেয়ে বেশি ভালো থাকাটা অনেক বড় একটা বিষয়। সেজন্য হলো যে মামা এখানে আছে, ব্যবসা সহজে ছাড়তে চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো অনাকাঙ্ক্ষিত ফুচকা আমার সামনে চলে আসছে। দর্শক শ্রোতা, আমি এতদিন ধরে শুনে আসছি যে হ্যাঁ জামাইয়ের ফুচকা বেস্ট বেস্ট বেস্ট, এবং আজকে আমি আপনাদের একটু খেয়ে দেখাবো যে জামাইয়ের ফুচকা কি আসলে বেস্ট নাকি। তাহলে শুরু করছি দর্শক শ্রোতা। এটা হলো টক, যেটা বলছিলাম যে ছোট গোল ফুচকা, সাথে হলো একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, ওইটার মিশ্রণে হলো ফুচকা। ঠিক আছে, সেই ফুচকার মিশ্রণে ফুচকা, এটা নিয়ে হলো এখন আমি একটা বাইট দিব। প্রথম বাইট দিয়ে আমি আপনাদের দেখাবো যে আমার ফুচকাটা কি। বিসমিল্লাহ। এই যে আমার সিনিয়র ভাই আছে, আমরা একসাথে দোকানদার, আমরা অনেক দিন ধরে দোকানদার ছিলাম। আচ্ছা, আমি একটু নিচ্ছি। রুবেল ভাই আর আমি হলাম জামাই চটপুরি নামে পরিচিত, সে রুবেল ভাই নামে পরিচিত। সত্যি কথা বলতে যেটা লোক মুখে শুনেছি যে হ্যাঁ জামাইয়ের ফুচকা বেস্ট, কিন্তু আমি যে বলছিলাম যে ছোটোকালের যে একটা নস্টালজিক ভাব ছিল, পালিয়ে যাওয়া ফুচকা খাওয়া, তারপরে হয়েছে প্রথম প্রেম হয়ে যাওয়ার পরে যে একটা ফুচকা খাওয়া, ভাগাভাগি করে খাওয়া, ওই অথেন্টিক যে টেস্টটা আছে সেটা আছে অবশ্যই। এবং বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো টক, মানে স্পেশালি যদি আমি বলি টকটা আমার কাছে আলাদাভাবে ভালো লাগছে। আর ফুচকা তো ফুচকাই একদম অ্যাভারেজ যেটা বলতে পারেন। আরেকটু না খেলে কি হয়, আরেকটা বাইট আমি আপনাদের দিচ্ছি, যদিও বাইটটা একটু বেশ সব কিছু বেশি করে নিয়ে একসাথে তারপরে একটু বেশি করে টক দিব। এই বাইটেই বুঝতে পারবো যে ফুচকার আসল সত্যটা কোথায় লুকায় ছিল। দর্শক জেনুইনলি বলছি বেস্ট, জামাইয়ের ফুচকা বেস্ট। আপনাদের আমি রিকোয়েস্ট করব
যদি ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কে আসেন অতি অবশ্যই 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 জামাইয়ের ফুচকার দোকানে আসবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আমি একটু খাই, আপনি একটু দেখেন, আমি একটু খাচ্ছি। যে কোনো জিনিসই হলো যে চামচে আমাকে পোষাবে না, ঠিক আছে? আমি যেহেতু খাবার খেতে পছন্দ করি, আমাকে একটু হাতে মেখে মুখে মেখে তারপরে খেতে হবে, ওই তাহলে আমি ওই স্বাদটা, অরিজিনাল স্বাদটা নিতে পারবো। বলতে ভুলে গেছি, এটার এক প্লেট ফুচকার মূল্য হলো 50 টাকা। আপনারা 10 পিস ফুচকা পাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ডিমের কুটিং দেওয়া আছে, সালাদ আছে, যেটা সত্যি যদি সারাদিন পরে ক্লান্ত হয়ে আপনি দুপুরবেলা বা বিকালবেলা আসেন যে কিছু খান নাই, আমি মনে করি যে এক প্লেট ফুচকা খাওয়ার পরে আপনার পেট ভরে যাবে। দর্শক, শেষ পেছনে একটা কথা বলতে চাই, আমি এই ফুচকাটা এখন আরামে বসে বসে খাবো, রিল্যাক্সে খাবো, মুখের স্বাদ প্লাস হচ্ছে জিহ্বার স্বাদ সব কিছুকে একাকার করে আমি খাবো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে ব্যবহার, জামাইয়ের যে ব্যবহার, এই ব্যবহারের গল্প এতক্ষণ শুনছিলাম, জামাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো। আপনারা চাইলে আসতে পারেন। উনি ছোটো বড় দেখে নাই, কি কত বছর জানি হলো, 94 থেকে আইছি। 94 থেকে উনি এখানে দোকান করছে, তার মানে বুঝতে পারতেছেন উনি কি পরিমাণ মানুষের সাথে উনি ছিল। সবকিছু আমাদের মিলে কাস্টমার বড় বড় অফিসার আছে, বড় বড় নেতাও আছে, সব ধরনের লোক আছে। সব ধরনের কাস্টমার আছে, জামাইয়ের প্রশাসনের কাস্টমার মধ্যেও মানে বড় বড় কর্মকর্তারা আছে, আল্লাহর মানে অহনো এখানে শ্রদ্ধা করে। শ্রদ্ধা করে ওই না, আগের মতই কথা, যে কত বড় অফিসার হয়েছে সে এটা তুলনা নেয় না। তুলনা নেয় না। ব্যবহার এটাই হয়েছে কি, যে ভালো মানুষের কাছে ভালো মানুষ আসে, এটাই সবচেয়ে বড় কথা। আমি শেষে একটা বাইট আপনাদের সাথে দিয়া আমি আরামে বসে একটু খাবো। আর আগে একটু বলে নেই, যারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই ফলো করবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমি নতুন শুরু করছি, আশা করি আপনাদের সহযোগিতা ছাড়া কিছুই করা সম্ভব নয়। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো ফুচকা খেতে খেতে বিদায় নিচ্ছি। এই অতিথি ভাই, কেটে দাও লালটা নিবো। আচ্ছা, তুমি একটু বলো যে দাদা জামাইয়ের দোকানের ফুচকা কতদিন ধরে খাচ্ছ? আসলে পার্কে আসলে এখানেই খাওয়া হয় আর কি। তুমি একটু টেস্টটা বলবা যে আসলে টেস্টটা কেমন লাগে? এখানে টক ঝাল মিষ্টি মানে সব মিক্সড করে যে যেটা পছন্দ করে, যেরকম আমার ঝাল পছন্দ, আমি একটু ঝালটা বাড়াই নিচ্ছি মামার থেকে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, আমার ছোট বোন একটু ঝাল বেশি খায়, তার জন্য সে একটু ঝালটা নিয়েছে বেশি। আপনারা চাইলে যেভাবে চান ওভাবেই দিবে, তাই তো? হ্যাঁ, মিষ্টি টক ঝাল টক আর এমনিতে যেটা আছে। বাড়িতে আসলে কি সবসময় জামাইয়ের ফুচকা দোকানে আসা হয়? হ্যাঁ, কম বেশি খাওয়া হয়। জাতির জামাই না ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জামাই, সেটা একটু বলবা। ওনাকে সবাই কোন জামাই বলে ট্রিট করে সেটা একটু বলো। আচ্ছা আচ্ছা, জাতির জামাই বলেই মনে হয়। জাতির জামাই বলে, ঠিক আছে। আচ্ছা, আর তুমি একটু বলো, 1 মিনিট বলো যে তোমার কেমন লাগছে সেটা বলো। ভালো লাগছে, এখানকার ফুচকার টেস্ট ভালো। এখানে আসলে মোটামুটি শুধু এখানে না, অন্যান্য ফুচকাগুলো ট্রাই করে তো তুলনামূলক ভালো লাগে খেতে। আচ্ছা, তোমার কাছে স্পেশাল বলতে কিছু আছে? টকটা ভালো না ফুচকাটা ভালো, কোন ফ্লেভারটা ভালো লাগছে সেটা যদি হ্যাঁ, টকটা মজা। টকটা ভালো। আর তোমার নামটা একটু বলবো। সুস্মিতা। আর আমার নাম জিনাতা। জিনাতা, তোমরা কোন ইয়ারে আছো? ওইটা আমরা ফাইনাল ইয়ারে। না, কোন কলেজ? কবি নজরুল ভার্সিটি। ইউনিভার্সিটিতে আসো। আচ্ছা, দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট দুটা সুন্দর করে তারা ফুচকার রিভিউ নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, ভালো থাকুন। জি, আপনিও। থ্যাংক ইউ। হ্যালো দর্শক শ্রোতা, আশা করি সবাই এই জামাইয়ের দোকানে আবার বলছে আবারও চলে আসবেন। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অতি অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইউটিউব ফেসবুক থেকে দেখলেও অতি অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমি জামাইয়ের ফুচকা থেকে বিদায় নিচ্ছি। টাটা।